জয় রাম। শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম জানিয়ে আজকের ঠাকুরের কথা শুরু করছি। যাদবপুরে বাড়ি তৈরি হলো। ঠাকুর পঞ্জিকা দেখে গৃহপ্রবেশের দিনক্ষণ নির্দেশ করলেন ১৩ই ফাল্গুন ১৩৪৮ বাংলা। সময় সম্বন্ধে সাবধানতা অবলম্বন করতে বললেন, যেন হেরফের না হয়। গৃহপ্রবেশ উৎসবের নায়ক করলেন ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্তকে। ডাক্তারবাবু স্থির করলেন ঠাকুরের আবাসস্থলে গৃহপ্রবেশ পুজো করবেন পণ্ডিত প্রবর মোহিনী মোহন শাস্ত্রী। ঠাকুর বাজারের দায়িত্বপ্রাপ্ত ভক্তকে বললেন পুজোকের জন্য ২ পোস্ত জোর আনিবেন। ১৩ই ফাল্গুন ভোরে ১ পোস্ত জোর মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে দিতে বললেন। ব্যবস্থাদি হওয়ার পর ক্ষিতিবাবু প্রবীণ ভক্তগণ সহ ঠাকুরকে আনতে আর্ল স্ট্রিটে কুঞ্জবাবুর বাড়ি গেলেন, কিন্তু ঠাকুর বললেন আমি যাব না। আত্মস্থ হয়ে ক্ষিতিবাবুর হৃদয় বেদনার অতলান্ত গভীরতা উপলব্ধি করা যায়। ক্ষিতিবাবুর বাঁধ ভাঙা অশ্রুপাত ও মর্ম বেদনা উপলব্ধি করে শ্রী শ্রী ঠাকুর তাহার ব্যবহৃত কমলা দেবীর দেওয়া কেটস পাদুকা যুগল এগিয়ে দিয়ে বললেন, এইখানা নিয়ে গৃহপ্রবেশ করেন, আমি সেইখানেই থাকুম, এই বিশ্বাস রাইখেন। ক্ষিতিবাবু একটি থালায় করে পাদুকা যুগল মাথায় করে ডাক্তার জে.এম. দাশগুপ্ত, অধ্যাপক ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক প্রমোদনাথ চক্রবর্তী, পরেশচন্দ্র চট্টোপাধ্যায়, উপেন্দ্রনাথ সাহা, অ্যাডভোকেট শুভময় দত্ত, অধ্যাপক লোকেশচন্দ্র চক্রবর্তী সহ প্রবীণ ভক্তগণ পুজোর আঙিনায় আসেন। জয় রাম, জয় গোবিন্দ।